সালে তিনি ব্রাহ্মণগড়ের একজন মহিলা হিসাবে আমাদের মুখ্যমন্ত্রী, পশ্চিম বাংলার মা দশভূজা হিসাবে তিনি আমাদের কাছে প্রিয় সম্মানীয় ব্যক্তি। আজকে আপনারা জানেন, যদি কেউ আজকে যদি ব্রাহ্মণের কথা ভেবে থাকে, সে আর কেউ নয়, আমাদের বাংলার মা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর কেউ নয়। গত সপ্তাহে মৌলবীদের সাথে নিয়ে একটি বিশেষ অনুষ্ঠানে দেখা গিয়েছিল সায়নী ঘোষকে। এবার শনিবার অর্থাৎ 18 মে সোনারপুরের একটি স্থানে ধরা পড়ল একেবারেই অন্য চিত্র। ব্রাহ্মণদের সাথে নিয়ে একটি বিশেষ অনুষ্ঠানে হাজির ছিলেন সায়নী ঘোষ এবং বিধায়িকা ফিরদৌসী বেগম। আগামী নির্বাচন নিয়ে বিশেষ বক্তব্য রাখলেন সায়নী ঘোষ এবং ফিরদৌসী বেগম। এছাড়াও পুরোহিতদের বিশেষ কিছু প্রতিশ্রুতিও দিলেন তারা। অস্ত্র আবার কি? আমি কি যুদ্ধে নেমেছি নাকি যে অস্ত্র নিয়ে নাম? আমার ভরসার সম্বল একটাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম, জোড়াফুলের সিম্বল আর মানুষের ভালোবাসা। আমাদের বিধায়ক বিধায়িকারা যেই পরিশ্রম করেন 365 দিনে, বাকি জনপ্রতিনিধিরা যেটা করেন, অভিষেকের স্ট্র্যাটেজি, ওর মুভমেন্ট, ওর পরিচালনা দক্ষতার সঙ্গে এই সব নিয়ে এগিয়ে যাচ্ছি। অস্ত্র বলে কিছু নেই, অস্ত্র বিজেপি তোলে হাতে ঠাকুরের নাম। হ্যাঁ, এই তো ঈশ্বরের ইচ্ছে, উনি যেটা ঠিক করবেন সেটাই হবে। আমাদের কাজ হচ্ছে মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করার। আমাদের ভক্তি বা শ্রদ্ধার কোনো খামতি নেই, সেটা ইমাম মুয়াজ্জিনদের প্রতি হোক বা আমাদের পুরোহিত ঠাকুরদের প্রতি হোক, মহারাজদের প্রতি হোক। কাজে আমরা বিভাজন করি না, বিভেদ করি না, আমাদের নেত্রীও সেটা করেন না। তিনিও সবাইকে নিয়ে একসাথে চলেন, এটা তারই একটা এক্সটেনশন বলতে পারেন। অবশ্যই, আমি যদি সুযোগ পাই তাহলে ওয়াই নট। আমি তো আজকে এখানে বসেও বললাম যে আজকে বলেছেন চণ্ডীপাঠের কথা বলেছেন। আমরা সব রকমের চেষ্টা করব যাতে সবাইকে নিয়ে একটা শান্তির বার্তা পৌঁছতে পারি। এটা আমি মেরি দিল্লি খোয়াই সেই। मोदी की गारंटी है, दीदी ने बोला है मोदी की गारंटी मतलब 420 420 है ये। और टीएमसी ने बोला है, उन्होंने अपना मैनिफेस्टो दिया है कि क्या क्या काम आगे जाके करेंगे। जनता को एक बार बाहर आने दीजिए, इंडिया अलायंस दीदी के समर्थन में वोट देने दीजिए और फिर आगे आगे देखिए होता है क्या। मोदी जी की जो गारंटी है वो सिर्फ जुमलेबाजी की गारंटी और किसी की चीज़ की गारंटी नहीं है। ওনাকে বলুন নিজের কাজটা মন দিয়ে করতে। আমার ধর্ম হচ্ছে আমার কর্ম। উনি বিগত 3 বছরে বিধায়ক হিসেবে কি কর্মটা করেছে আগে সেটা বলতে বলুন, সেটা দিয়ে ওনার ধর্মটা জাস্টিফাই হয়ে যাবে। বারবার অধীর চৌধুরী মমতা ব্যানার্জির বিরোধিতা করেছিল। কালকে মল্লিকার্জুন খাড়গে বলেছেন যে উনি টপ অফ দ্য লাইন লিডারশিপ নন, উনি হেড অফ দি ইনস্টিটিউশন নন, যে উনি কোনো রকমের ডিসিশন নেবেন। কাজে ওনাদের বিষয়, মল্লিকার্জুন খাড়গে বিং দ্য প্রেসিডেন্ট অফ দি কংগ্রেস পার্টি has come along and said that he is not one of the deciding factors. তো আমরা এটা নিয়ে কিছু বলতে চাই না। মমতা বন্দ্যোপাধ্যায়ের জোট কংগ্রেসের সঙ্গে যদি হয়, সেটা ডিসিশন রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গের মতো, কেসি বেণুগোপালের মতো লিডাররা নেবেন, সেটা অধীর চৌধুরী নেবেন। ওকে, वादा बहुत है मैडम, जीतने तो दीजिए। काम धीरे धीरे होता है, इतना वादा करना भी नहीं है जो निभा नहीं पाओ, जैसे कि सीपीएम और बीजेपी कर रहे हैं। रियलिस्टिक वादे करेंगे और उसको निभाएंगे भी, आप निश्चिंत रहिए। थैंक यू। আমি আপাতত বলছি এটা সোনারপুর উত্তর বিধানসভা, কিন্তু যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষ। এখন ইলেকশন আছে বলে আমরা মিটিং মিছিল যেটা করার দরকার সেটা করছি, কিন্তু আমাদের 365 দিন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা 365 দিনই মানুষের পাশে থাকি। মানুষের সুখ দুঃখে, যে কোনো সমস্যা, যে কোনো কাজে, যে কোনো জায়গায় আমাদের যখনই ডাকে আমরা সেখানে থাকি। আমরা আলাদা করে প্রচার যে আলাদা করে নতুন করে টাইম করে বের করছি সেটা না। আমাদের এবারে নতুন যেহেতু একটা প্রার্থী আসলে প্রার্থীর পরিচয় বা প্রার্থীকে নিয়ে যেহেতু মানুষের কাছে যেতে হয়, সেটা আলাদা করে একটু কিছুটা হচ্ছে। তো অনেক সব দল তো মানে এমনি সময় থাকে না, বিরোধী দল যারা থাকে তারা তো এমনি সময় থাকে না। এই সময় তাদের দেখা যায় তারা নানান রকম উৎসাহ অপপ্রচার, এছাড়া কাজ যখন করে না তাদের উৎসাহ অপপ্রচার সেটা থাকে, তো তারা করে। তো আমাদের কাজ হচ্ছে উন্নয়ন। আর আমরা জানি যাদবপুর
লোকসভা কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষ বিপুল পরিমাণে যাদবপুর তথা সোনারপুর উত্তর বিধানসভা থেকে জিতছে। ম্যাম, আমরা দেখছি 10 বছর দিয়ে শুধু দুটাই ফেস সোনারপুর অঞ্চলে দেখছি, একটা আপনার আর একটা নজরুল আলী মণ্ডল স্যারের। তো এ নিয়ে কত পার্সেন্টেজ একে ভোটে হবে, ভোট পাবে উনি? কিন্তু আপনারা এতদিন ধরে কাজ করছেন উত্তর বিধানসভায় আমি বিধায়ক হিসেবে আছি, আর নজরুল মণ্ডল উনি আছেন একজন সাংগঠনিক প্রধান এবং তার সাথে উনি রাজপুর সোনারপুর মিউনিসিপ্যাল